যারা করছে তাদের প্যান্ট খুলে দিয়েছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কী রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসেছেন তারা। শুভেন্দু অধিকারী, দেখুন শুভেন্দু অধিকারী প্রথম কথা আমাকে এখনও ডাউট হয় কোন পার্টির লোক, তৃণমূল না বিজেপি। কারণ ওর কোনো জায়গা নেই। কারণ উনি যখন তৃণমূলে এত কিছু খেয়ে পড়ে একদম বিরাট কিছু সর্বস্ব সব কিছু নিয়ে গিয়ে যখন সে যেহেতু খুশি হলো না, আজকে বিজেপিতে সে খুশি কী করবে? তাকে সব কিছু যদি ছেড়ে দেয়, তার বিরুদ্ধে যদি কেউ কথা না বলে তবেই সে খুশি হবে। অতএব ওর কোনো অস্তিত্ব নেই। অতএব গোয়াল ঘরে গোতো গোতো নেই। ওকে পরবর্তীকালে দেখুন বাংলা তথা পুরো ভারতবর্ষ দেখুন বাংলাতে রাজনীতি থেকে ওকে সরে যেতে হবে। রাজনীতির থাকবে না। ওর এমন একটা জায়গা তৈরি হয়ে গিয়েছে, কারণ মানুষ আর সেই জায়গাতে আসছে না। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব আমরা এক, কিন্তু সেই জিনিস শুভেন্দুকে রাজনীতি করতে বাধ্য করবে, কারণ ওর তো কোনো জায়গা নেই। এখন বাংলাতে যে পরিস্থিতির সৃষ্টি করেছে, যারা ঘরে ঘরে যেটা মানে দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব চলছে, সেটার মধ্যে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী কোনো জায়গা থাকবে না। শুভেন্দু অধিকারী কোনো কথা শোনে না। অত মিডিয়া যেহেতু বিরোধী দলনেতা, অত মিডিয়াকে একটু হাওয়া গরম করতে হবে। সেই জন্য সে হাওয়া দিচ্ছে। শুভেন্দু অধিকারী জিরো, বিগ জিরো, উন্মাদ পাগল। ওর মধ্যে কোনো অস্তিত্ব নেই, শেষ হয়ে যাবে এবং উনি রাজনীতি ছাড়তে বাধ্য হবে। যাকে বলে সেটা দিলীপ ঘোষের মধ্যে সেই প্রতিভাটা আছে। দেখুন উনি যখন বিজেপিতে সভাপতি ছিল, বাংলার রেজাল্ট খুব ভালো ছিল। এখন তাকে যে ধরনের পিছানো মানে যে ধরনের চক্রান্ত করছে তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে, সেটা উনি দেখতে পাচ্ছে যে আমার সঙ্গে চক্রান্ত করছে। আর উনি যে এই যে জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানে মুখ্যমন্ত্রী যিনি আছে, মানে সকলের মুখ্যমন্ত্রী যে কেউ যেতে পারে, তাকে সে গিয়েছে মন্দিরে, একটা ওপেনিং হয়েছে খুব সুন্দর, একটা বাংলার একটা ঐতিহ্যপূর্ণ জায়গা হয়েছে, ট্যুরিস্ট প্লেসের জায়গায় এত সুন্দর একটা জগন্নাথ মন্দির, যেখানে উড়িষ্যা মানুষ পুরী ভ্রমণ করতে যায়, সেই জিনিসটাকে বাংলাতে দর্শন করতে পারবে। অতএব সেটাকে নিয়েও মানে একদম সাপোর্টিং হিসাবে এবং মানে যেটা বলে সাপোর্টিং হিসাবে বলেছে। এবং হিন্দু মুসলিম যে ভাই, এবং হিন্দু মুসলিমটা মানে সব আমরা এক, এবং হিন্দু মুসলিম যে রাজনীতি করছে তার বিরোধিতা করে সে জগন্নাথ মন্দিরে যে মন্দির মসজিদে কোনো রাজনীতি হয় না, সেটা উনি গিয়ে প্রমাণিত করে দিয়েছে।